বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক উন্নয়নশীল এই ৮ মুসলিম দেশের জোট D8 নামে পরিচিত। বিশ্বের মোট জনগণের 13%ই এই ৮ দেশের নাগরিক। এবারের D8 সম্মেলন এমন সময় হচ্ছে যখন মুসলিমরা রয়েছে সবচেয়ে সংকটে। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেন ধ্বংসের পর ইসরায়েল এগোচ্ছে সিরিয়ায়। সম্মেলনকে কেন্দ্র করে 11 বছর পর প্রথমবারের মতো কায়রো সফর করলেন তেহরানের সরকার প্রধান। ঐতিহাসিক এই ক্ষণে সম্মেলনের সাইডলাইনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভূ রাজনীতির জটিল সমীকরণের মধ্যেই সকল দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে এক হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি ইসরায়েলকে মোকাবেলায় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের আগ্রাসন রুখতে ইসলামিক দেশগুলোর এক হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোয় মুসলিমদের ওপর নির্যাতন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা D8 জোটের ধর্মীয়, মানবিক ও আইনগত দায়িত্ব। এই সম্মেলনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান ও মিশরের মধ্যকার সম্পর্কে অবনতি শুরু হয়, কারণ এর 1 বছর আগেই ক্যাম্প ডেভিড অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। এমনকি ইসলামিক বিপ্লবের পর তেহরান থেকে পালিয়ে কায়রোতে আশ্রয় নেন স্বৈরশাসক মোহাম্মদ রেজা পাহলাভি। ইরান ও মিশরের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন দুই দেশের সরকার প্রধান, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে 1971 সালে মুক্তিযুদ্ধের বিষয়ে পাকিস্তানের বিষয়গুলো পরিষ্কার করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী পাকিস্তানও। দেশটির সরকার প্রধান ডেঙ্গু ব্যবস্থাপনা ও চিনি শিল্পে বাংলাদেশকে সাহায্য করার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন শেহবাজ শরীফ। জানান, সার্কের অনেক বড় সমর্থক তিনি। শুধু ফটো সেশনের মধ্যে জোটকে বেঁধে না রেখে আঞ্চলিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী পাক প্রধান।